আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ। আজকে আমরা এসেছি কিউ হোল্ডিংসে। কিউ হোল্ডিংসের ম্যানেজিং ডিরেক্টর সুজন ভাই আমাদের সামনে আছেন। আর আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটাকে আমরা কেউ সেনসিটিভ টপিকও বলতে পারি। আমরা যারা ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট কিনতে চাই, যেটা এখনো পর্যন্ত রেজিস্ট্রি হয়নি, প্রথমবারের মতো রেজিস্ট্রি হবে আমার নামে। এই অ্যাপার্টমেন্ট কেনার সময় আমাদের হাতে মূলত ৩ ধরনের অপশন থাকে। একটা অপশন থাকে কোন একটা ল্যান্ড ওনার নিজের বাড়ি করেছেন, তিনি তার অ্যাপার্টমেন্টটা সেল করে দিচ্ছেন, সেটা আমরা কিনতে পারি। সেকেন্ড আরেকটি অপশন এখন আমাদের আছে, সেটা হচ্ছে আমরা ল্যান্ড শেয়ারে নিজেরা ডেভেলপ করে নিজেরা মালিক হতে পারি বা সেটা কিনতে পারি। আর থার্ড একটা অপশন হচ্ছে, যেটা বাংলাদেশের সবচেয়ে রিপিউটেড এবং ওল্ড স্টাইল, সেটা হচ্ছে ডেভেলপারের কাছ থেকে কোনো একটা অ্যাপার্টমেন্ট কিনে নেওয়া। আজকে আমরা কথা বলবো ডেভেলপারের কাছ থেকে অ্যাপার্টমেন্ট কেনার পেছনে মেজর কি কি কারণ থাকতে পারে। আর এটা নিয়ে সুজন ভাই, বাংলাদেশের ওয়ান অফ দ্য রিপুটেড ডেভেলপার্স, স্পেশালি বসুন্ধরার কথা যদি বলি, বসুন্ধরায় কিউবের অসংখ্য প্রজেক্ট এবং যার প্রত্যেকটারই কোয়ালিটি কিন্তু অন্যান্য, মানে বসুন্ধরার বাইরের কথা বলবো না, বাট বসুন্ধরার ভেতরে আমরা যদি কম্পেয়ার করি, হি ইজ কাইন্ড অফ আনবিটেবল। এবং কিউবের অ্যাপার্টমেন্টের সেলিং প্রাইসও কিন্তু অনেক হাই। আমার কাছে সবসময় একটা কোশ্চেন থাকতো যে কিউব কিভাবে এত প্রাইসে সেল করে, অথবা কিভাবে তারা তাদের ব্র্যান্ড ভ্যালুটাকে এত উপরে নিয়ে গেছে। মার্কেট এখন অনেকগুলো অপশন চলে আসছে, আমাদের ভেতরে মাঝে মাঝে প্রশ্ন থাকে যে আমরা ডেভেলপারের কাছে কেন যাব। তো ডেভেলপারের কাছে যাওয়ার কিন্তু অনেকগুলো বড় বড় রিজন আছে। সেই রিজনগুলোই সুজন ভাই নিজে আমাদের কাছে জানাবে। ডেভেলপারের বিজনেস, এটা ধরুন এখন একটা বাংলাদেশে স্টাবলিশড একটা বিজনেস, ডেফিনেটলি ওয়ার্ল্ড ওয়াইড তো আছেই। সো এখন অ্যাপার্টমেন্ট কিনতে গেলে ফার্স্ট চয়েস বলবো না, অ্যাকচুয়ালি একমাত্র ওয়েই ডেভেলপারের কাছ থেকে অ্যাপার্টমেন্ট কেনা। এখন আপনি কোন ডেভেলপারের কাছ থেকে কিনবেন, দ্যাটস দ্য কোয়েশ্চেন। অনেক ডেভেলপার আছে যারা ভালো করার চেষ্টা করছে, অনেক ডেভেলপার আছে ওয়েল রিপোর্টেড, কিছু ডেভেলপার আছে হয়তো একটু বিজনেসে তাদের মন্দা যাচ্ছে। তো সব কিছু কিন্তু অনেক ক্রেতারা জানেন, মার্কেটে ওনারা খোঁজ খবর রাখেন। তো সেটা রেখে কিন্তু ওনারা সিদ্ধান্ত নেন। এখন যে বিষয়টা হচ্ছে, আমরা যারা রিয়েল এস্টেট বিজনেস করছি, আমাদেরও কিন্তু কিছু বাইন্ডিংস আছে, কিছু ধরেন রেগুলেশনের কিছু ইস্যু আছে। যেমন রিয়েল এস্টেট অধ্যাদেশ একটা আইন হয়েছে, সেই আইনটা কিন্তু বলতে গেলে অনেক সময় ডেভেলপারদের কে ঠিক মতো যেন ব্যবসা করে, সেই জন্যই মূলত মনে হয় আইনটা করা। সো যে কোনো ল্যান্ড ওনার বা ক্রেতারা যদি মনে করেন যে না, ডেভেলপার ঠিক মতো তার কমিটমেন্ট রাখছে না, তাদের সাথে কোনো না কোনোভাবে হয়তো হয়রানি করা হয়েছে, তাদের কিন্তু সেই রাস্তাটা ওপেন করে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট সেটা করেছেন রিয়েল এস্টেট অধ্যাদেশের মাধ্যমে। এর বাইরেও যেটা হয়েছে, আমরা সবাই ম্যাক্সিমামই রেপুটেড সব ডেভেলপারই রিহ্যাবের মেম্বার। সো প্রতি বছর আমাদের রিহ্যাবের মেম্বারশিপও রিনিউ করতে হয়। সেখানেও একটা আলাদা লিগ্যাল একটা উইং আছে, যেখানে ধরেন যে কোনো ল্যান্ড ওনার, যে কোনো ক্লায়েন্ট, যে কোনো ধরনের কমপ্লেইন যদি ডেভেলপার তাদের সাথে কপারেট না করে, সার্ভিস না দেয়, ওনারা কিন্তু সেখানে কমপ্লেন দিচ্ছে এবং সেই কমপ্লেনের এগেনস্টে ধরেন আমাদেরকে ডাকছে, আমরা যাচ্ছি, আমরা মিটিং করছি, সেটা কিন্তু ওখানে সমাধান করছি। সো এই ব্যবসাটা এমন যে ধরেন আমি নিজের মতো করে ইচ্ছা মতো ব্যবসা করে গেলাম, বিষয়টা এরকম না। এবং তার চেয়ে বড় যে চ্যালেঞ্জ আমাদের জন্য, সেটা হচ্ছে ধরুন আমার রেপুটেশন। আমি আমার জায়গায় যদি বলি, আমার মতো যারা ব্যবসা করছেন এবং ভবিষ্যতে আরও ভালো ব্যবসা করতে চান, তাদের কাছে কিন্তু রেপুটেশনটা কিন্তু অনেক 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 বড় একটা বিষয়। কারণ এই রেপুটেশনের সাথেই কিন্তু ট্রাস্ট জড়িত। আজকে যারাই ভালো ব্যবসা করছেন, তারা কিন্তু এই রেপুটেশনটা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু সেটা অর্জন করেছে। সো কোনো ডেভেলপারই যারা ভালো ব্যবসা করছেন, করতে চান, তাদের রেপুটেশন কিন্তু তারা নষ্ট করতে চান না। এবং এই রেপুটেশনটা ধরে রাখার জন্য ও দেখা যাচ্ছে গিয়ে অনেক অনেক জায়গায় কিন্তু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। যে ক্লায়েন্ট যদি ছোট একটা বিষয়ে আবদারও করেন, বলে রাখেন, আমরা চিন্তা করি যে এই প্রোফাইল, এই ক্লায়েন্টকে আমাদের হাতে রাখতে হবে। আমরা হ্যান্ড ওভারের পরেও কিন্তু এই ক্রেতা আরও ১০ জনকে বলবে যে আমি হ্যাপি। তো সেই কথাটা কিন্তু আমরা কিন্তু আদায় করতে চাই। সেজন্যও কিন্তু তাদের সাথে আমার রিলেশন ধরে ঠিক রাখতে হয়, আমার রেপুটেশন ঠিক রাখতে হয়। সর্বোপরি আমি এন্ড অফ দ্য ডে যে প্রজেক্টটা আমি কমপ্লিট করে হ্যান্ড ওভার দিচ্ছি, সেই প্রজেক্টটা যেই জায়গায় অবস্থিত, নিশ্চয়ই আশেপাশে আরও অনেক ডেভেলপার কাজ করছে। তো সেখানে যেন আমার প্রজেক্টটা ইউনিক হয়, আমার প্রজেক্টটা ডিফারেন্ট হয়, অন্যদের চেয়ে একটু দেখতে অন্যরকম ভালো লাগে, সেই চিন্তা কিন্তু ভালো ডেভেলপাররা সবসময় করে যাচ্ছে। এবং যাচ্ছে বলে দেখবেন যে দিন দিন যে নতুন প্রজেক্টগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু একটার চেয়ে একটা ভালো হচ্ছে। আগে ধরেন যে ব্যবসাগুলো আমরা করতাম, অনেক সময় হয়তো শুনেছেন, কাঠ, বাঁশ সেই দিয়ে আমরা হয়তো ছাদ ঢালাই করতাম। আর এখন দেখেন বসুন্ধরা সহ অনেক জায়গাতেই এখন ধরেন
স্টিল শাটার চলে আসছে, প্রপসে কাজ হচ্ছে, আগেও অ্যাপার্টমেন্ট হয়েছে, এখনও হচ্ছে। এখন কেন হচ্ছে? ধরুন কিছু ডেভেলপার হয়তো প্রথমে শুরু করেছেন, শুরু করার পর দেখছে না এটা ভালো এবং এটারই চাহিদা আছে, ল্যান্ড ওনারও চায়, ক্রেতারাও চায়, এবং এটা মার্কেটও কিন্তু এটা ভালো হিসেবে স্টাবলিশ। তখন আমার মতো আরও ডেভেলপার তারাও কিন্তু বাধ্য হচ্ছে যে আরও 10 জন যদি করে তাহলে আমাকেও করতে হচ্ছে। সেই কম্পিটিশনের জন্য দেখেন আজকে বসুন্ধরা সহ অন্যান্য জায়গায় অ্যাপার্টমেন্টগুলো যারাই তৈরি করছে একটার চেয়ে একটা সুন্দর হচ্ছে। তো সুজন ভাই কিন্তু দুটো খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলেছেন। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিগুলো বা ডেভেলপাররা কিন্তু বাংলাদেশে সরকারিভাবে রেগুলেটেড। তার মানে সরকারের একটা গেজেট আছে, রিয়েল এস্টেট গেজেট আছে, গেজেট তাদেরকে মেনে কাজ করতে হয়, সব ডেভেলপারকেই করতে হয় যারা গেজেটেড। আর আরও একটা অ্যাসোসিয়েশন আছে যেটা হচ্ছে রিহ্যাব, রিহ্যাবেরও অনেকগুলো শর্ত আছে, সেগুলোর কথা তিনি বলেছেন। এটা একটা বড় কারণ ডেভেলপারদের। তো ডেভেলপারদের কাছ থেকে কেনার পেছনে একটা ট্রাস্ট কাজ করে। দ্বিতীয় আর একটা বিষয় আছে, ডেভেলপারদের কিন্তু একটা খুবই ফ্র্যাজাইল পয়েন্ট আছে, যেটা হচ্ছে সুনাম। আপনারা অনেকেই রিলেট করতে পারবেন যে যেই ডেভেলপারের সুনাম একবার নষ্ট হয়ে যায় সেই ডেভেলপারের কাছে কিন্তু আর কেউ জানে না। অনেক সিলি কারণেও কিন্তু অনেক বড় বড় ডেভেলপারের সুনাম নষ্ট হয়ে গেছে। তো ডেভেলপারকে কিন্তু খুব অ্যাক্টিভলি তার সুনামটা রক্ষা করে চলতে হয়, যার কারণে ডেভেলপাররা কিন্তু সবসময় চায় আগের প্রজেক্ট থেকে পরের প্রজেক্টটা যেন দেখতে বেটার হয়, ডেলিভারি যেন আগের চেয়েও বেটার হয়। এই দুইটা পয়েন্ট সুজন ভাই আসলে খুব ভালোভাবে আইডেন্টিফাই করেছে। তো দ্বিতীয় যে বিষয়টা সুজন ভাই সেটা হচ্ছে যে আমরা তো বুঝলাম যে ডেভেলপারের কাছে কেন যাব। তো ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কেনার এক্সট্রা বেনিফিট গুলো কি কি? আমি এক্সট্রা কি কি সুবিধা পাবো? ডেভেলপার ধরেন এটা প্রতিষ্ঠান, তার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। প্রথম বিষয় হচ্ছে ধরুন একজন ক্লায়েন্ট যখন ফ্ল্যাটটা কিনে ফেলছেন তো উনি কিন্তু ওয়ান স্টপ সার্ভিসের মতো কিন্তু ওনার যা যা দরকার উনি ওই কোম্পানির কাছ থেকে পাচ্ছেন, ওনার অন্য অন্য জায়গায় ছুটতে হচ্ছে না। এর বাইরেও ধরেন আপনার ফ্ল্যাট কেনার পর হয়তো প্রথমে মনে করেছেন লোন নেব না, এখন মনে হচ্ছে না আমি কিছু ব্যাংক থেকে লোন নিতে চাই। তো সেই জায়গায় এটা কিন্তু বড় একটা অ্যাডভান্টেজ ক্রেতার জন্য, যেটা হয়তো ব্যক্তিগতভাবে কেউ যদি বাড়ি করে সেখান থেকে অ্যাপার্টমেন্ট কিনলেও এই লোন পাওয়াটা কঠিন হয়ে যায়। অনেক সময় ল্যান্ড শেয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেখানে অ্যাপার্টমেন্ট কিনলে সেখানেও লোন পাওয়াটা কঠিন হয়ে যায়। কিন্তু ডেভেলপারের কাছে কিনলে এবং যারা সুনামের সাথে ব্যবসা করছে তাদের কাছে কিন্তু আপনি জানেন অনেক ব্যাংক তাদের সাথে একটা চুক্তি করে বসে আছেন যে ভাই আপনার কাছ থেকে যারা অ্যাপার্টমেন্ট কিনবেন প্লিজ আপনার ওই ক্লায়েন্টকে আমার ব্যাংকে রেফার করেন। সো ব্যাংক কিন্তু লোন দেওয়ার জন্য কিন্তু বসে আছে। বরঞ্চ ক্রেতা এসে এখন দেখতে পাই মানে কোন জায়গাটা আমি একটু হয়তো ইন্টারেস্ট রেট কম হবে, কোন জায়গায় আমি দ্রুত পাবো, কোন জায়গায় আমার হয়তো সার্ভিস ভালো পাবো, মানে কয়েকটা অপশন কিন্তু তৈরি করে রাখে ডেভেলপাররা যে আমি এই ব্যাংকে যেতে পারেন। তো লোন আপনি পাচ্ছেনই যদি ডেভেলপারের কাছ থেকে আপনি কেনেন। আরেকটা বিষয় দেখেন, আপনি ডেভেলপারের কাছ থেকে অ্যাপার্টমেন্ট কিনলে সেটা আমরা অনেকাংশে আমরা বলছি এটা রিস্ক ফ্রি। প্রথমে আসে দেখেন কিছু জায়গায় দেখা যাচ্ছে জমির মালিক নিজের টাকায় বাড়ি কিনছেন, বাড়ি করছেন, তো সেখানে হয়তো উনি একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চায়। সেখানে যে সমস্যাগুলো হয় যেমন জমির মালিকের হয়তো জমিতে ঝামেলা আছে কিনা, দাগে ঝামেলা আছে না, পর্চায় ঝামেলা আছে কিনা, সেগুলো তার দেখছেন। উনি হয়তো প্ল্যান পাস করে ফেলেছেন, পাস করার পরে গিয়ে দেখা যাচ্ছে উনি বাড়ি করছেন, একটা সময় হয়তো ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু ক্রেতা হয়তো অ্যাপার্টমেন্ট একটু কম বা বেশিতে পছন্দ করে কিনে ফেললেন। কিন্তু যখন উনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন তখন দেখা যাচ্ছে গিয়ে দাগ নাম্বারের সমস্যা বা মিউটেশনের সমস্যা, ওয়ারিশানদের মধ্যে সমস্যা, এরকম কিন্তু অনেক জায়গায় বের হয়। কিন্তু ডেভেলপারকে যখন কোনো ল্যান্ড ওনার ল্যান্ড দেন, ওই দেওয়ার সময়ই প্রথমে যেটা করি আমরা আমাদের কাগজপত্র নিই, সেটা আমরা যাচাই বাছাই করি। আর ওই ঝামেলাযুক্ত জমিতে কিন্তু আর ধরেন ওই যে রিট করা আবার পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়া এটা হয় না। সো পাওয়ার অফ অ্যাটর্নি নেয়ার আগে বা পাওয়ার আগে এগুলো সব কিছু যাচাই বাছাই করতে হয়। যদি ফ্রি থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি হয়। তো এই যাচাই বাছাইগুলো আমরা করে দিচ্ছি। যেটা ধরেন এটার অ্যাডভান্টেজ কিন্তু পাচ্ছে কিন্তু ক্রেতারা। এখন আসলে ইনভেস্টমেন্টের বিষয়। এখন আমি যদি বলি বাংলাদেশের আসপেক্টে এখন ইনভেস্টমেন্টের সাথে অ্যাপার্টমেন্ট বা রিয়েল এস্টেট বিজনেস কিন্তু এটা জড়িত হয়ে গেছে। আমি ইনভেস্ট করব একটা সিকিউর জায়গায়। আমি তো বলবো যে রিয়েল এস্টেটের চেয়ে ভালো কোনো জায়গা নাই। আপনি ব্যাংক বলেন, শেয়ার মার্কেট বলেন, কোথায় করবেন? দেখেন আমরা প্রথমে যেটা করছি, একটা ল্যান্ড যখন সাইন করি তখন হয়তো একটা সাইনিং মানি দিতে হয়, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হয়, তারপর একটা দুটো ফ্লোর তৈরি হয়, তারপরে গিয়ে ধরুন আপনারা ক্রেতারা আসছেন অ্যাপার্টমেন্ট কিনতে। হ্যাঁ, আমাদের কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু বেশ কিছু টাকা কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যায়। যার যত প্রজেক্ট তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু তত বেশি। এখন ক্রেতারা এসে
অ্যাপার্টমেন্ট যখন কিনছেন, হ্যাঁ কোনোটা 2 বছর, 2.5 বছর, 3 বছর সময়ের মধ্যে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার হচ্ছে। এই হ্যান্ড ওভার হওয়ার আগে বা পরে যদি আমরা চিন্তা করি যে এই ডেভেলপারের কাছে আমি অ্যাপার্টমেন্ট কিনেছি, এই ডেভেলপার টু ডেভেলপারের দেখবেন যে অ্যাপার্টমেন্টের ভ্যালু ভেরি করে। আপনি যখন রেপুটেড একটা ভালো কোম্পানির কাছ থেকে যখন কিনবেন, পাশের বিল্ডিং একটা জমির মালিক করেছেন হয়তো, বা অন্য কোনো ছোটখাটো ডেভেলপার করেছেন, আর রেপুটেড একটা ডেভেলপারের কাছ থেকে অ্যাপার্টমেন্ট কিনলে আপনি বেশ কয়েক হাজার টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু ডিফার করে। আপনি যখন এটা বিক্রি করতে যাবেন, তখনই বোঝা যাবে যে না, এই অ্যাপার্টমেন্ট আমি এই দামে কিনেছিলাম, এখন আর কতটুকু বেড়েছে। এটা কিন্তু ধ্রুব সত্য, সবাই এটা জানে। তো এই জায়গায় কিন্তু আপনি গেইনার হচ্ছেন। কিন্তু প্রথমে দেখবেন রিস্কটা কিন্তু আমরা নিচ্ছি, আমরা যারা ডেভেলপার আমরা রিস্ক নিচ্ছি, আপনার জমির কাগজপত্র চেক করা, আমরা রিস্ক নিচ্ছি বিল্ডিং বানাবো, এবং দিন শেষে আমরা কিন্তু সুন্দর একটা বিল্ডিং উপর আপনাকে হ্যান্ড ওভার করছি, যেটা অন্যদের সাথে কম্পেয়ার করলে বোঝা যায় এটা ডেভেলপারের বিল্ডিং। তো সেখানে ইনভেস্টমেন্ট আপনি যা করবেন তার বেশি আপনি কিন্তু এখান থেকে এই ডেভেলপারের কাছ থেকে আপনি রিটার্ন পাচ্ছেন। আবার কেউ মনে করতে পারে ভাই আমি অ্যাপার্টমেন্ট এটা কিনেছি, আমি এটা বিক্রি করব না, আমি ভাড়া দেব। ইটস ফাইন। সো ভাড়ার বেলাও একটা ছোটখাটো ডেভেলপার হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্ট বানিয়েছে, একটা জমির মালিক নিজে অ্যাপার্টমেন্ট বানিয়েছে, আর একটা রিনাউন্ড কোনো কোম্পানি অ্যাপার্টমেন্ট বানিয়েছে। এটাও হয়তো আপনারা জানেন, রিনাউন্ড কোম্পানির অ্যাপার্টমেন্টের একটা যদি রেন্ট হিসাব করেন, সেটাও কিন্তু বেশ ডিফার করে। তো সেখানেও কিন্তু ক্রেতারা কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছে, ভাড়া দিতে গেলেও পাচ্ছেন। আপনি অ্যাপার্টমেন্ট কিনে কিস্তির মাধ্যমে দিয়ে 2-3 বছর পর যখন বিক্রি করতে যাচ্ছেন, তখনও কিন্তু একটা ভালো বেনিফিট পাচ্ছেন। সো কেন না ইনভেস্টমেন্টের জন্য ধরুন রিয়েল এস্টেটের চেয়ে বিকল্প বা সিকিউর আমি তো আর কিছু দেখি না। তাহলে সুজন ভাই আরো দুটো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, যে ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কেনা বা অ্যাপার্টমেন্ট কেনার দুটো খুব ইন্টারেস্টিং সুবিধা আছে। প্রথম সুবিধাটা হচ্ছে ডেভেলপারের কাছ থেকে যখন কোনো অ্যাপার্টমেন্ট কেনা হয়, সেটাতে লোন পাওয়া সহজ হয়। লোন পাওয়া সহজ কেন হয়? আমরা যারা নিজেরা বাড়ি করি বা আমরা যখন ল্যান্ড শেয়ারে বাড়ি করি, বসুন্ধরা বা এরকম ভালো জায়গার কথা বলবো না, অনেক সময় দেখা যায় আমরা দূরে গ্রামে বা শহরের বাইরে অনেক ল্যান্ড শেয়ার হয়, আজে বাজে জমিতে ঝামেলালো জমিতে বিল্ডিং করে ফেলে, যেহেতু রাজুক বা অনেক রেগুলেটরি বডিগুলো আসলে অতটা অ্যাক্টিভ না। তো দেখা যায় যে মানুষজন ফ্ল্যাট কিনে ফেলছে, কিন্তু যখন লোন নিতে যায় তখন গিয়ে তারা ওখানে আটকে যায়, যেহেতু ভেটিংটা আসলে জেনারেল পাবলিকের পক্ষে অনেক সময় ডেভেলপার নিজেও আসলে অত ভালোভাবে করতে পারে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ল্যান্ড ওনার যারা বা যারা ফ্ল্যাট কিনে তাদের পক্ষে আসলে এত ডিপে গিয়ে ল্যান্ডের কাগজপত্রগুলো চেক করা পসিবল হয় না। কিন্তু ডেভেলপারের দুইটা স্টেজে আসলে খুব ভালো রকমের ভেটিং হয়ে যায়। প্রথম ভেটিংটা হয় হচ্ছে যখন পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া হয়, তখন একটা কিন্তু খুব ভালো স্ক্রুটিনিং হয়ে যায়। ঝামেলাওয়ালা ল্যান্ডে পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়া কিন্তু খুবই কঠিন। এখানে একবার ভেটিং হয়ে যায়। আর দ্বিতীয়ত ডেভেলপার দেখবেন যে অনেকগুলো ব্যাংকের সাথে কিন্তু এগ্রিমেন্ট করে ফেলে। ওই যে সমস্ত ব্যাংকের সাথে এগ্রিমেন্ট করেছে তারাও কিন্তু একবার করে চেক করে দেয়। তো আপনি যখন কোনো ডেভেলপারের ভালো ডেভেলপারের কাছ থেকে যখন একটা ফ্ল্যাট বুকিং দিবেন, তখন প্রথমেই টেনশন ফ্রি থাকতে পারবেন যে আমার ফ্ল্যাটে বা আমার অ্যাপার্টমেন্টে লোন হয়ে যাবে। সেকেন্ড আর একটা খুবই ইন্টারেস্টিং কথা বলেছে সুজন ভাই, সেটা হচ্ছে রেগুলার বিল্ডিং যেটা আমরা করি বা ল্যান্ড শেয়ারে করি, বেশিরভাগ ক্ষেত্রেই এই বিল্ডিংগুলো বা অ্যাপার্টমেন্টগুলোকে আমরা আসলে বলতে পারি নন ব্র্যান্ডেড, কারণ এখানে আসলে মার্কেটিং বা ব্র্যান্ডিং এর পেছনে কোনো খরচই করা হয় না। ডেভেলপারের কাছ থেকে কেনা মানেই হচ্ছে একটা ব্র্যান্ডেড কিছু একটা কিনে ফেলা, কারণ ডেভেলপাররা কিন্তু ব্র্যান্ডিং বা সুনামের উপর দিয়ে চলে। তো আপনি যখনই ডেভেলপারের কাছ থেকে কিনছেন, তখন আসলে আপনি একটা ব্র্যান্ড কিনছেন। তো এই ফ্ল্যাটটা আপনি রেন্টে দেন অথবা আপনি সেলে দেন, আপনি নন ব্র্যান্ডেড চেয়ে ব্র্যান্ডেড আপনি ডেফিনিটলি বেশি পাবেন। এখন কোন ব্র্যান্ডেডটা কিনবেন সেটা আপনি হাজারটা বিষয়ের উপরে আসলে এই ডিসকাশনটা হতে পারে। তবে ডেফিনিটলি ব্র্যান্ডেড বাসা বা অ্যাপার্টমেন্টের দাম নন ব্র্যান্ডেডের চেয়ে বেশি হবে। তো সুজন ভাই, আমরা আজকে বেসিক্যালি অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে পারলাম। তো সামনে সুজন ভাইয়ের সাথে আমরা আরো অনেকগুলো ভিডিও করব। আর সুজন ভাই রাজি হয়েছে আমাদেরকে ডেভেলপাররা কিভাবে কাজ করে অথবা কিউব হোল্ডিংস কিভাবে কাজ করে সেটা নিয়ে তিনি আমাদেরকে আরো অনেকগুলো ইনসাইট তিনি নিজে আমাদেরকে দিবেন। তো আমরা সেই ভিডিওগুলোর অপেক্ষায় থাকলাম।